একসময়ের কিং যে 250 এখন বনবাসে জীবন পার করতেছে। যাই হোক, আমাদের হাতে থাকা যে 250 সেটটি এফআরপি লক অবস্থায় আছে। আমরা এই সেটটি একেবারে সহজ একটি কৌশল অবলম্বন করে এফআরপি বাইপাস করব। আপনারা এখানে দেখতে পারতেছেন আমাদের সেটটা ওনার আইডি চাচ্ছে, তার মানে আমাদের সেটটা লক অবস্থায় আছে। এখন আমরা সম্পূর্ণ ব্যাগে চলে যাব। ব্যাগে আসার পর আপনারা হোম বাটনে পর 3বার চাপ দিবেন, তাহলে আপনাদের টকব্যাক অপশন চালু হবে। টকব্যাক অপশন চালু হলে আপনারা এখানে এল আঁকবেন, এল আঁকার পর টকব্যাক সেটিং এ প্রবেশ করবেন। এখানে আসার পর আবার আপনারা হোম বাটনে 3বার চাপ দিবেন, তাহলে টকব্যাক অপশনটি বন্ধ হয়ে যাবে। এরপর আপনারা সরাসরি নিচে চলে আসবেন, নিচে এসে হেল্প এন্ড ফিডব্যাক অপশনটি ক্লিক করবেন। এখন আপনারা সার্চ বাটনে ক্লিক করে টাইপ করবেন এম, তাহলে আপনাদের একটা অপশন আসবে রাইটে মসকোড, এই অপশনটি সিলেক্ট করবেন। তারপর এরকম একটা ইন্টারফেস আসবে। প্রথমে আপনারা ইউটিউব আইকনে ক্লিক করবেন, তারপর হচ্ছে ইউটিউব লেখার উপরে ক্লিক করবেন, তাহলে আপনাদের ইউটিউবে নিয়ে যাবে। এখানে আমাদেরকে সরাসরি গুগল অ্যাপস এর মাধ্যমে ইউটিউবে নিয়ে আসছে। যেহেতু আমাদেরকে গুগল অ্যাপস এর সাহায্যে ইউটিউবে নিয়ে আসছে, সেহেতু আমরা গুগল অ্যাপসে সার্চ বাটনে লিখবো টেকনোকেয়ার অ্যাপ, লিখে সার্চ দিব। এখন আপনারা এখান থেকে যে কোনো একটা ওয়েবসাইটে ঢুকে টেকনোকেয়ার অ্যাপটা ডাউনলোড করে নেবেন। অ্যাপ ডাউনলোড করা হয়ে গেলে গুগল অ্যাপস এর আবার সার্চ বাটনে চলে আসবেন, এখানে লিখবেন অ্যাপেক্স লঞ্চার, দেন হচ্ছে সার্চ বাটনে ক্লিক করবেন। এখানে আবার আপনারা ঠিক আগের মতন যে কোনো একটা ওয়েবসাইটে প্রবেশ করে অ্যাপেক্স লঞ্চার অ্যাপটি ডাউনলোড করে নেবেন। এখানে আমরা অতিরিক্ত একটা কাজ করব, যেটা কিনা আপনাদের করার দরকার নাই। আমাদের মোবাইলের ব্যাক বাটনটি কাজ করে না, তাই আমরা ব্যাক বাটনের জন্য একটা অ্যাপ নামাবো, কিন্তু এই কাজটা আপনাদের করার দরকার নাই। এখন আপনারা বুকমার্ক থেকে হিস্টোরি, তারপর হচ্ছে গিয়ে ডাউনলোড হিস্টোরিতে চলে আসবেন। ডাউনলোড হিস্টোরিতে আসার পর আপনারা এখান থেকে অ্যাপেক্স লঞ্চার অ্যাপটি ইনস্টল করবেন। অ্যাপেক্স লঞ্চার ইনস্টল করার পর কিছু পারমিশন চাবে, এই পারমিশন গুলো আপনারা অ্যালাউ করে দিবেন। এখন আপনারা মেনু থেকে সেটিং এ প্রবেশ করবেন, সেটিং থেকে হচ্ছে লক স্ক্রিন এবং সিকিউরিটিতে প্রবেশ করবেন। এখান থেকে আপনারা অ্যাপ পারমিশন মনিটর অপশনটি অফ করে দিবেন, তারপর হচ্ছে আদার সিকিউরিটি সেটিং এ প্রবেশ করবেন। এখান থেকে আপনারা ফাইন্ড মাই ডিভাইস অপশনটি ডিঅ্যাক্টিভ করে দিবেন। এখন আপনারা ব্যাগে চলে আসবেন, ব্যাগে আসার পর আপনারা অ্যাপসে ঢুকবেন, অ্যাপসে থেকে গুগল প্লে সার্ভিস এবং গুগল অ্যাকাউন্ট ম্যানেজার ডিসেবল করে দিবেন। এখন আপনারা আবার মেনুতে চলে আসবেন, মেনু থেকে ফাইল অপশনটি সিলেক্ট করবেন। ফাইল থেকে আমরা যে টেকনোকেয়ার টিক্স অ্যাপটি ডাউনলোড করেছিলাম ওই অ্যাপটি ইনস্টল করে নিব। অ্যাপ ইনস্টল করা হয়ে গেলে আবার আপনারা সেটিং এ ঢুকবেন, সেটিং থেকে ক্লাউড এবং অ্যাকাউন্ট অপশনে ঢুকবেন, তারপর অ্যাকাউন্ট অপশনে ঢুকবেন। অ্যাকাউন্ট অপশন থেকে আপনারা গুগলের যে কোনো একটা অ্যাকাউন্ট অ্যাড করে নেবেন। অ্যাকাউন্ট লগ ইন হওয়ার পর আপনারা ব্যাগে চলে আসবেন, ব্যাগে চলে আসার পর আবার ঠিক আগের মতন অ্যাপে ঢুকবেন। অ্যাপে ঢুকার পর যেই অ্যাপগুলো আপনারা ডিসেবল করেছিলেন ওই অ্যাপগুলো এনেবল করে দিবেন। এখন আপনারা আবার লক স্ক্রিন এবং সিকিউরিটিতে প্রবেশ করবেন। প্রবেশ করার পর অ্যাপ মনিটরিং সিকিউরিটি এবং হচ্ছে গিয়ে ফাইন্ড মাই ডিভাইস অপশনটি অন করে দিবেন। এখানে আপনারা আরেকটা কাজ করবেন, সেটা হলো অ্যান্ড্রয়েড ডিভাইস ম্যানেজার অপশনটি অন করে দিবেন। এখন আমাদের মোটামুটি কাজ শেষ। আমরা যে কাজটা করব, সেটটা সিম্পলি একটা রিস্টার্ট দিয়ে দিব। রিস্টার্ট দেওয়ার পর আপনাদের সেটটি স্টার পেজে চলে আসবে। স্টার পেজে আসলে এখন আপনারা নর্মালি সেটটা সেটআপ দিতে হবে। আশা করছি এই সেটআপ দেওয়ার কাজটি আপনারা সবাই পারবেন, তাই আমরা এখানে স্পিড একটু বাড়িয়ে দেব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই নিজের শেয়ার দিয়ে রাখবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।